গাইস, কলকাতা নাইট রাইডার্স কিন্তু অলরেডি হর্ষিত রানার কিন্তু রিপ্লেসমেন্ট ফাস্ট বোলার করতে শুরু করে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স এর কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আর সেই প্র্যাকটিসে কিন্তু দেখা গেছে দুজন কেরালার ফাস্ট বোলার কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর নেট বোলার হিসেবে কিন্তু জয়েন করেছে এবং তারা কিন্তু নিয়মিত প্র্যাকটিস করছে। তো কারা সেই কোন দুজন কেরালার বোলার যারা হর্ষিতের রিপ্লেসমেন্টে সুযোগ পেতে পারে? তো চলুন জেনে নিই সেই দুজন বোলার কে। নাম্বার 1, সন্দীপ ওয়ারিয়র। তোমরা অনেকেই চিনবে এই সন্দীপ ওয়ারিয়রকে, কারণ তিনি এর আগেও কিন্তু আইপিএল খেলেছেন এবং কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছিলেন। মোস্ট প্রবাবলি 2021-এর দিকে হতে পারে, এবং কলকাতা নাইট রাইডার্স এর হয়ে অনেক উইকেটও নিয়েছিলেন। এই প্লেয়ারটি কিন্তু শুধুমাত্র পাওয়ার প্লের জন্য বেস্ট। নতুন বলের জন্য এই বোলার খুব ভালো এফেক্টিভ হতে পারে এবং নতুন বলে ভালো সুইং খাওয়াতে পারে। তাই পাওয়ার প্লেতে কিন্তু দ্রুত উইকেট নেওয়ার জন্য কিন্তু সন্দীপ ওয়ারিয়র কিন্তু একটা বেস্ট অপশন, কিন্তু ডেথ ওভারে কিন্তু খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে না। নাম্বার 2, আরো একজন কেরালার বোলার, যার নাম হলো KM আসিফ। অনেকেই হয়তো দেখেছো সিএসকে দের হয়ে খেলতে। তো ইনি সেই প্লেয়ার যিনি কিন্তু ভালো বোলার, 140-এর বেশি গতিতে বল করতে পারে, আছে ভালো ইয়র্কার ও অ্যাগ্রেসিভ বোলার। ডেথ ওভারেও মোটামুটি ভালো ইম্প্যাক্ট রাখতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে মাঝে মাঝে এক্সপেন্সিভ ওভার দিয়ে দেয়। লাইন অ্যান্ড লেন্থ কন্ট্রোল কিন্তু খুব একটা ভালো না, বোলিং কোয়ালিটি কিন্তু একেবারেই কনসিস্টেন্ট নয়। তো সেই জন্য কিন্তু KM আসিফের থেকে সন্দীপ ওয়ারিয়রকে যদি নেয় ভালো অপশন হতে পারে। কিন্তু আমি বলবো হর্ষিতের কিন্তু অলরেডি ব্যাকআপ অপশন আমাদের টিমে অনেকে ভালো ভালো রয়েছে। আকাশদীপ আছে, বৈভব আরোরা আছে, এছাড়া উমরান মালিক আছে, অনেক ভালো ভালো অপশন আছে আমাদের। তো যদি নিতে হয় তো আমি বলবো সন্দীপ ওয়ারিয়রকে কিন্তু নিতে পারে। তার কলকাতা নাইট রাইডার্সে খেলার অভিজ্ঞতাও আছে, আর পাওয়ার প্লের জন্য দ্রুত উইকেট তোলার জন্য কিন্তু সন্দীপ ওয়ারিয়র একটা ভালো অপশন হতে পারে।